প্রয়োজনে দেশপ্রেম থেকে এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আরেকটি জানতে চাইব যে এই যে উদ্যোগগুলি নেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে যেমন শিশুরা পর্যন্ত এখানে আসলে তেল সংগ্রহে নেমে যাচ্ছে, সেগুলি বন্ধ করবার জন্য আপনাদের দিক থেকে কোনো ধরনের উদ্যোগ নির্দেশনা আসবে? আমরা শিশু শ্রমকে আইন করে সেটা কিন্তু বন্ধ করা হয়েছে। তারপরেও শিশু শ্রম আমরা শতভাগ বন্ধ করতে পারিনি, কারণ এটার পেছনে অনেক আর্থসামাজিক কারণ আছে। আর এখানে এবার যে আমাদের যে তেল নিঃসরণ হয়েছে সেই তেল অপসারণের জন্য স্থানীয় মানুষেরা কিভাবে সেটি করবেন সেই ব্যাপারে কিন্তু আমরা স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন সবার মাধ্যমেই আমরা কিন্তু ব্যাপক প্রচারণা চালাচ্ছি। আমরা আশা করি সেখানে অপরিণত বয়সের কেউই এই তেল অপসারণে কেউ নিয়োজিত হবেন, এটা আমরা আশা করছি এবং আমরা সেটা দেখব যেন এটা না হয়। এই আগামী 2-3 দিন সময় যে পাওয়া যাচ্ছে, অর্থাৎ রোববার পর্যন্ত, এই সময়ের মধ্যে উদ্ধার তৎপরতাটা কিভাবে পরিচালিত হবে সেটার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় বা সামগ্রিকভাবে সরকারের কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা কি কাজ করছে? হ্যাঁ, নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র সচিব মহোদয় সেটি সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন। আমি ঘটনা ঘটার দিন থেকেই আমি বলবো যে আজ পর্যন্ত, ঠিক আজ সন্ধ্যায়ও তিনি আমাকে বেশ কটি নির্দেশনা দিয়েছেন এবং আমি এই জন্য মনে করছি যে আজকের এই দুর্ঘটনা যেটা ঘটে গেছে, পৃথিবীতে নৌপথে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, বাংলাদেশেও ঘটছে, কিন্তু ঘটনা ঘটার পর যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেগুলোর ব্যাপারে প্রশ্ন বা বিতর্ক থাকতে পারে, কিন্তু আমরা সেই প্রশ্ন বিতর্ক কিছু কমিয়ে নিশ্চয়ই আমরা আনব। আমরা আশাবাদী এই ব্যাপারে, কারণ সরকারের উচ্চতম পর্যায় থেকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সবাইকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে, সুস্পষ্ট নির্দেশনা। এটা আমরা আশা করছি যে আগামী 14 তারিখে যে সভাটি হবে সেটিও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্দেশনার আলোকে হচ্ছে এবং আমরা আশা করছি সেখান থেকে আমরা স্থায়ীভাবে কিছু রূপরেখা পেয়ে যাব, যে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যেন এড়ানো যায় এবং এতে যারা সংশ্লিষ্ট আছেন সবাই যেন আরও সতর্কতার সাথে তাদের দায়িত্ব পালন করেন নিয়ম নীতির আলোকে, এবং এ ধরনের কোনো দুর্ঘটনা তো দুর্ঘটনাই ঘটতে পারে, কিন্তু ঘটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে যেন প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা নেওয়া যায়, কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, সে ব্যাপারে আমরা দিক নির্দেশনা পাবো এবং সেটি আমরা আশা করছি যে লিখিত আকারেই সংশ্লিষ্ট সকলের নিকট পৌঁছে দেওয়া হবে। আমরাও আশা করি যে একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই বিপর্যয় থেকে উঠে আসা সম্ভব হবে। তবে তার আগে আসলে প্রথমে যেটা জানা দরকার যে এই বিপর্যয়টাকে আমরা একটা বিপর্যয় বা দুর্যোগ হিসেবে মনে করছি কিনা, সেটা কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা খুব কনভিন্স হতে পারিনি যে সরকার সেটাকে দুর্যোগ হিসেবে নিয়েছে। জনাব শফিক আলম মেহেদী, ডক্টর নুরজাহান সরকার এবং রোনাল্ড হালদার, আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল ডেডলাইন ঢাকায়। ভালো থাকুন।